আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল ফর্ম নিয়ে। প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনি কোনো কন্ট্যাক্ট ফর্ম দেখেন, কোনো নিউজ লেটার দেখেন, সেখানে কিন্তু ব্যাকএন্ডে একটা ফর্মই তৈরি করা হয়। কিভাবে এই ফর্মটা আমরা বানাবো চলেন দেখি। যদি ভিডিওটা আপনার জন্য উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। এখানে আমরা যদি একটা এইচটিএমএল ফর্ম বানাতে চাই, আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিম্পলি ফর্ম। এই ট্যাগটা ব্যবহার করলেই আপনার হবে এবং এই যে ফর্ম ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং এর ভেতরে আপনার ফর্মটা বানাতে হবে। তো মনে করেন আমরা এখানে একটা ফন্ট বানাবো, এইচটিএমএল ফর্ম। আচ্ছা, এই পেজের দরকার নেই, আমরা এখানে চলে আসি। আমরা একটা ফর্ম বানাবো। তো ফর্মের মধ্যে নর্মালি কি হয়, একটা লেভেল থাকে। তো আমরা একটা লেভেল নিব। এই লেভেলের মধ্যে আপনি আপনার নামটা লিখবেন। ধরেন আমি এখানে দিলাম এন্টার ইয়োর নেম। আচ্ছা, তো এটা আমি যদি লিখে সেভ করি, আপনি দেখেন এখানে একটা নাম আসছে। এবার আপনি এটার জন্য একটা ফিল্ড রাখবেন যেখানে সে নামটা লিখবে, তাই না? এটার জন্য আপনার যে ট্যাগটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগের কিন্তু অনেক ব্যাপার আছে, এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, এটার কিন্তু কোনো ক্লোজিং নেই। হ্যাঁ, তো এই ইনপুট ট্যাগ আমি যদি এখন সেভ করি, আপনি এখানে একটা ইনপুট ফিল্ড দেখতে পাবেন। এখন এটার জন্য আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, যেমন টাইপ। টাইপের এখানে এসে আপনি বলবেন, দেখেন আমি যখন টাইপ লিখে স্পেস দিলাম প্রত্যেকটা টাইপ চলে আসছে। বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ। হ্যাঁ, তারপর দেখেন অসংখ্য। আমি আপনাকে রিকমেন্ড করব প্রত্যেকটা নিয়ে আপনি এক্সপ্লোর করবেন। আমি এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস নিয়ে এক্সপ্লোর করব না, আপনাকে রিকমেন্ড করব প্রত্যেকটা নিয়ে এক্সপ্লোর করতে। আমি এখানে লিখব টেক্সট। এবার আমি যদি সেভ করি, এটা হবে একটা টেক্সট ফিল্ড। এবার আমরা ধরেন এখানে একটা বিআর ট্যাগ দিই, বা আমরা সিএসএস দিয়ে একটা কাজ করি। আমরা এখানে যাব, সিএসএসে গিয়ে আমরা লিখলাম লেবেল। তো লেবেলের জন্য আমরা বলবো ডিসপ্লে লেবেল। নর্মালি হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। তো একটা ইনলাইন ব্লক এলিমেন্ট হলে যে আপনি তাকে ব্লক এলিমেন্ট করতে পারবেন না এমন কোনো কথা নেই, আপনি সিএসএস দিয়ে ব্লক এলিমেন্ট করে ফেলতে পারবেন। এখানে আমাদের হচ্ছে যে স্টাইল শিটটা পাইনি, আমরা স্টাইল শিটটাকে কানেক্ট করে দিই। আমরা ফাইল পাথের ভিডিওতে এগুলো নিয়ে নাড়াচাড়া করার কারণে এরকম হয়েছে। তো দেখেন এরকম হলো। এবার আমরা কি করব, এই লাইন দুটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে পরেরটাতে আমরা বলবো এন্টার ইওর ইমেল, এবং এটার টাইপটা তখন আর টেক্সট হবে না, এটার টাইপ তখন হবে কি, ইমেল। এবার আপনি দেখেন আমার এখানে একটা টেক্সট ফিল্ড হলো, একটা টেক্সট ফিল্ড যেখানে আপনি টেক্সট লিখতে পারবেন, একটা ইমেল ফিল্ড হলো যেখানে আপনি ইমেল লিখতে পারবেন। তো এভাবে হচ্ছে আমাদের ফর্মের মধ্যে আপনি ইনপুটগুলো দিতে পারবেন। এখন ধরেন আপনি চান, আপনি অনেক স্মার্ট ফর্মের মধ্যে দেখবেন যে এর ভেতরে টেক্সট দেখা যায়। তো সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এন্টার ইওর নেম, এটাকে এখান থেকে কপি করে নিব। আমরা এই যে এন্টার ইওর এটুকু অংশকে কেটে দিলাম। এখানে এসে আরেকটা অ্যাট্রিবিউট নিব, প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের ভিতরে আমরা যদি আমাদের টেক্সটটা দিয়ে সেভ করি, তাহলে দেখেন এখানে এরকম করে দেখাচ্ছে। আমি এটাকে একটু জুম করি, দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে কি, একটু হাইড করে একটু হালকা করে আপনাকে দেখাচ্ছে এন্টার ইওর নেম। এখানে আপনি যখনই কোনো একটা কিছু লেখা শুরু করবেন তখন আপনার এই টেক্সটটা চলে যাবে। ধরেন আমি এখানে আমার নাম লেখা শুরু করলাম, ইনস্ট্যান্টলি ওইটা চলে গেল, এটাকে বলে প্লেস হোল্ডার। তো এরকম প্লেস হোল্ডার আপনি কিন্তু ইমেল ফিল্ডেও লিখতে পারবেন। আপনি লিখবেন এন্টার ইওর ইমেল, আর এখানে আপনি সিম্পলি এন্টার ইওর কেটে দিবেন, তাহলে একটু স্মার্ট হলো আর কি। তো এভাবে আপনি নেম ফিল্ড, ইমেল ফিল্ড নিতে পারেন। একইভাবে আপনি পাসওয়ার্ড ফিল্ডও নিতে পারেন। আপনি এখানে দিলেন হচ্ছে পাসওয়ার্ড, এটার টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড, এন্টার ইওর পাসওয়ার্ড লিখলে এটা একটা পাসওয়ার্ড ফিল্ড হবে, এবং ইনস্ট্যান্টলি আপনি যখন এখানে কিছু টাইপ করা শুরু করবেন দেখবেন যে এটা পাসওয়ার্ডের মতো করে টাইপ হচ্ছে। ইমেল দিলে কি হবে, আপনি @@ যদি না দেন তাহলে আপনার এটা সাবমিট করতে ঝামেলা হবে। তো এভাবে আপনি কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবেন, এবং আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, তখন আপনি ফর্মগুলোকে ডাইনামিক্যালি ব্যবহার করতে পারবেন। এইচটিএমএল আমরা জাস্ট ফর্মটা তৈরি করি, কিন্তু এটাকে কাজ করানোর জন্য আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। একইভাবে আপনি ধরেন আপনার কোনো ইউজারের ফোন নাম্বার নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন ফোন, এখানে টাইপ হবে তখন নাম্বার, যেহেতু সে নাম্বার টাইপ করবে, এন্টার ইওর ফোন নাম্বার। সেভ করব, দেখেন এখানে ফোন নাম্বার। এখানে আমি যাই টাইপ করি উঠবে না, জাস্ট 1 2 3 টাইপ করলেই উঠবে, নাম্বার উঠবে, মানে কোনো অ্যালফাবেট এখানে উঠবে না। তো এভাবে আপনি হচ্ছে আপনার নেম ফিল্ডগুলো ব্যবহার করতে পারেন। এখন ধরেন আপনি একটা টেক্সট ফিল্ড দিবেন যেখানে ইউজার তার মেসেজ লিখবে, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে মেসেজ, এবং এটার ইনপুট ফিল্ড হবে না, এটা তখন হবে হচ্ছে টেক্সট এরিয়া।
এবং এখানে অ্যাট্রিবিউটগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। আমরা এখানে আমাদের পপুলার বা পরিচিত অ্যাট্রিবিউট যেটা সেটা লিখব যে ইয়োর মেসেজ। সেভ করব। দেখেন আমার এখানে একটা টেক্সট ফিল্ড চলে আসছে যেখানে আমরা টেক্সট লিখতে পারি। আচ্ছা, তারপর আপনি এখানে যদি চান যে একটা বাটন দিবেন, বাটন অ্যাড করতে পারেন। তো সেটার জন্য আমরা আবার একটা ইনপুট ফিল্ড নেব এবং এই ইনপুট ফিল্ডের টাইপ হবে হচ্ছে সাবমিট। এরপরে যদি দেই তাহলে দেখেন এখানে একটা বাটন চলে আসবে। এবার এই যে সাবমিট লেখাটা যদি আপনি পরিবর্তন করতে চান সেটা কিন্তু এই সাবমিট থেকে আসে না, এটা ডিফল্টভাবে আসছে। আপনি যদি এটা টেক্সট পরিবর্তন করতে চান আপনি নেবেন ভ্যালু। এবার আমি যদি এখানে লিখে দেই সেন্ড মেসেজ, তাহলে দেখেন আমার এই বাটনটা সেন্ড মেসেজ হয়ে গেছে। আমি সিএসএস দিয়ে এগুলো স্টাইলিং করতে পারবো। আমরা এখন স্টাইলিংয়ে যাব না, আমরা জাস্ট একটু দেখবো এগুলো কিভাবে কাজ করে। তো এখন আমরা হচ্ছে রেডিও বাটন নিব। তো রেডিও বাটন নেওয়ার জন্য আমরা আবার নিব হচ্ছে ইনপুট, এটার টাইপ হবে হচ্ছে রেডিও। আচ্ছা, তারপর আমরা এখানে নিব হচ্ছে একটা লেভেল, যে লেভেলটাকে আমরা বললাম ধরেন HTML। এবার আমি যদি সেভ করি এটা এরকম হলো। তো এখন আমরা যেটা করবো, আমরা কিন্তু ক্লাস জানি তাই না, আমরা একটা ক্লাস নিলাম যে 1, এই নামে আমরা একটা ক্লাস নেই সিম্পল। এবার স্টাইলে যায় আমরা যেটা করব ক্লাস 1 তারপরে লেভেল। ওই যে ডিফল্টভাবে লেভেলের ডিসপ্লে প্রপার্টি থাকে কি ইনলাইন ব্লক, তাই না? তো আমরা যেহেতু এটা চেঞ্জ করে ব্লক করে দিয়েছি যে কারণে আমাদের রেডিও বাটনের প্রবলেম হচ্ছে। তো আমরা এটা একটু ফিক্স করে নিব। এটার আমরা ডিসপ্লে দেখেন উল্টাপাল্টা কথা বলতে বলতে আমরা এরকম করে ফেলেছি। তো আমরা এখানে লিখবো হচ্ছে ইনলাইন ব্লক সিএসএস। এটা লিখলে কি হলো দেখেন, আমরা জাস্ট প্রথম যে ফর্ম এই ফর্মের জন্য আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করেছি, পরেরটাই যা আছে তাই থাকলো, সমস্যা নেই। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে একটা রেডিও বাটন চলে আসছে। এখন আপনার যদি মনে হয় যে আমি আরেকটা নিব, এটা হবে সিএসএস, আপনি কিন্তু নিতেই পারবেন। দেখেন HTML CSS। আবার আপনার যদি চেক বক্স লাগে তাহলে আপনি এই যে রেডিওর পরিবর্তে লিখে দিবেন হচ্ছে চেক বক্স, তাহলে আপনি চেক বক্স পাবেন। দেখেন ক্লিক করলে এটা চেক বক্স হবে, এটা রেডিও, এটা চেক বক্স। এই হচ্ছে মোটামুটি আমাদের HTML ফর্ম। আমি আশা করছি HTML ফর্ম এখন আপনি সুন্দর করে বানাতে পারবেন। ডেফিনেটলি CSS ব্যবহার করে আমরা এগুলোকে অনেক সুন্দর করতে পারি। এবং CSS এর প্লেলিস্টে দেখবেন ফর্মের ভিডিওটা অনেক বড়, সেখানে অনেক ডিটেইলে কিভাবে আপনি ফর্ম নেবেন, সেটাকে কিভাবে আপনি স্টাইল করবেন এগুলো নিয়ে কথা বলেছি। তো এটা নিয়ে আপনার চিন্তার কিছু নেই, আপনি জাস্ট কিভাবে একটা HTML ফর্ম বানাতে হয় এতটুকুই শিখেন। এখন আমি আশা করি যে আপনি জানেন যে কিভাবে HTML এর ফর্ম নিতে হয়। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।